এদা একটা খুশির খবর আছে আর একটা দুঃখের খবর আছে, তুই কোনটা শুনবি আগে? খুশিটাই আগে ক। এমনি মন মেজাজ ভালো না, কোনো মেয়ে পড়ছে না আমার দ্বারা। খুশির খবর হলো তোর বোন এইবার পরীক্ষায় ডবলে পাইছে। তাহলে দুঃখের খবরটা কি? মিষ্টি কিনতে হবে এই নাকি? তাহলে যা ওই ভোলার দোকান দিয়ে 25 গ্রাম নকুল দানা নিয়ে আয়, দুজন মিলে খাবো নে। না না, দুঃখের খবরটা হলো রেজাল্টটা আমার না, মন্টুর বোনের। তাহলে তোর রেজাল্টের কি খবর? আমি দুটাই ফেল। কি তুই পরীক্ষায় ফেল করেছিস? তোর আমি আজকে বিয়ে দিয়ে দেবো। দাঁড়া দাদা, রাগ করিস না, একটা অফার আছে। কি অফার? পরীক্ষায় পাশ করলি তো তুই আমার আইফোন 17 প্রো কমলা কালারটা কিনে দিতে চাইলি, তাই না? হ্যাঁ, ওই 1.5 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনে দিতে চাইলাম। তাহলে আমি ফেল করে তো 1.5 লাখ টাকা বেঁচে গেল না? এখন ওই 1.5 লাখ টাকাতে আমার 10,000 টাকা দে, আমি বন্ধুদের সাথে পার্টি দেবো। হ্যাঁ, লজিক খারাপ না। 1.5 লাখের থেকে যদি 10,000 টাকা বাদ যায় তাহলে তো 1,40,000 টাকা থাকে। হ্যাঁ দাদা, তাহলে দে 10,000। বাড়ি গিয়ে আমার বালিশের তলায় 500 টাকা রয়েছে, ওটা নিয়ে গিয়ে যা। আর বাকি 9,500 টাকা কই? আরে মনি, তুই যেরকম আমার টাকা বাঁচালি সেরকম আমিও তোর টাকা বাঁচালাম। ওই বন্ধুদের সাথে ঘুরে কোনো লাভ নাই, বন্ধুদের সাথে যত ঘুরবি ততই টাকা নষ্ট। তার থেকে ভালো ওই 500 টাকা নিয়ে তুই বিরিয়ানি খা, খেয়ে বাড়ি এসে ঘুমা গিয়ে, তোর 9,500 টাকা বেঁচে গেল। দাদা, আমি বান্ধবীদের ফোন করে বলে দিয়েছি আজকে আমি ওদের পার্টি দেবো, তুই তাড়াতাড়ি আমার 10,000 টাকা দে, নাহলে আমার মান সম্মান থাকবে না। আরে সমস্যা কি? আমি তোর বান্ধবীদের ফোন করে বলে দিচ্ছি অঙ্কিতা পরীক্ষায় ফেল করে সারাদিন বাড়িতে কান্নাকাটি করতেছে। তুই মিথ্যা কথা কেন বলবি? তাহলে তোর টাকাও বাঁচবে, মানিজ্যত বাঁচবে। তোর কিপটা দাদা, আমি ভালো মানুষের কাছে আইছি টাকা চাইতে।